আবার তো ফিরে আসতে পারতেন। এই দেশের ভোট ব্যবস্থা নষ্ট করে একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্গান হিসেবে একটি রাজনৈতিক দলের মেরুদণ্ড ভেঙে পড়ে রাষ্ট্রের মেরুদণ্ড ভাঙতে কিন্তু বাধ্য। তারই উদাহরণ হিসেবে আজকে আওয়ামী লীগ যখন শুয়ে পড়েছে, পক্ষান্তরে আরেকটি পক্ষ জানলা দিয়ে উঠেছে। কারা তারা? যারা এই দেশটাকে চায়নি, যারা এই দেশের স্বাধীনতাকে চায়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫ মনিরামপুর সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা ও বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ঢাকুরিয়া স্টেডিয়াম মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, জনগণের সমর্থন এবং ভোটার অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান। 12ই ফেব্রুয়ারি যে কোনো মূল্যে ধানের শীষকে কি করতে হবে, বিদায় করতে হবে। আমাদের একটা প্রতিপক্ষ আছে, আপনারা দেখেছেন, তারা বলছেন যে ধানের শীষ বর্জন করো, বিএনপি বাঁচাও। হ্যাঁ, বিএনপি ধানের শীষ কারমার্কা, এটা কেমন হলো? নিজের সন্তান ফেলে দাও, হ্যাঁ, সংসার বাঁচাও। ঠিক, নিজের সন্তান ফেলে দাও, সংসার বাঁচাও। কোনো বুদ্ধিমান মা বাপ নিজের সন্তানকে ফেলে দেয়? সুতরাং যারা ধানের শীষকে বর্জন করার মতো কথা বলছে, তারেক জিয়া যশোরে এসেছেন, মানে আমাদের বাড়িতে এসেছেন। যশোরের বাড়ি না, আমাদের বাড়িতে আসার পরে তিনি এই বাড়িতে আমাদের বাড়িতে আসার পরে আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বলেছেন আগামী 12 তারিখ পর্যন্ত তার সাথে থাকবেন, ধানের শীষে ভোট দিবেন। এরপরেও যারা ধানের শীষকে গ্রহণ করতে পারছে না, তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, নতুন নেতৃত্ব তারা গ্রহণ করতে পারছে না। সুতরাং তাদেরকে বলবো, অচিরে এখনো সময় আছে, ঘরে ফিরে আসুন এবং ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী 12 তারিখের যে নির্বাচন আসছে, এই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করুন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেখার সেলিম অগ্নি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর, পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস কুমার এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আলিম। এই সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইনামুল ইসলাম লালটু। সভা শেষে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকুরিয়া স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকুরিয়া প্রতাপকাঠি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক অংশ নেন। মিছিল জুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।